একজন সাহাবী রাসূলের কাছে অভিযোগ নিয়ে গেছে নিজের বাবার বিরুদ্ধে। রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমি যা কামাই করি, আমি যা রোজগার করি, আমি কিভাবে রোজগার করি আর আমার বাবা কিভাবে খরচ করে, আপনি একটু আমার বাবাকে ডাকেন, ডেকে একটু কথা বলেন, বুঝিয়ে দেন। তো রাসূল বলল, ঠিক আছে, তোমার বাবাকে ডাকো। তিনজন লোক পাঠাইলো যে ব্যক্তিটাকে নিয়ে আসার জন্য। দুজন ব্যক্তি গেল, তার বাবার কাছে গিয়ে বললো যে এরকম রাসূল আপনাকে তলব করেছে। রাসূলের দরবারে কি কেউ আছে? বলে, না, শুধু আপনার ছেলে আছে। তো আল্লাহর বান্দা মনে অনেক কষ্ট পাইল এবং রাস্তায় গেল আর কবিতা করলো। এই যে জিবরাইল এসে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনাকে বান্দাকে ডাকতেছে, আসার পরে আগে তার থেকে কবিতাগুলো শুনলেন, শোনার পরে তাহলে বিচারটা করলেন। তো আল্লাহ মামলা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার পরে হবে, আগে তুমি কবিতাগুলো বলো। তো পৃথিবীর কবিতা এত মর্মান্তিক, কবিতা এইভাবে বলে যে এত ছিলাম, ভালো ছিলাম, দুজন পরে হবো এই নিয়ে চিন্তিত ছিলাম, দুজন হয়ে গেলাম, এরপরে বলে যাবো, দুজন আছি, তিনজন পরে হবো। আল্লাহ তাআলা কোন ধরে একটা সন্তান দান করেছে। তখন আমি আর আমার স্ত্রী ভাবলাম যে আমাদের জন্য বাঁচা শেষ, এখন বাঁচবো তো বাঁচবো, সন্তানের জন্যই বাঁচবো। বাবা মা তো বাঁচে সন্তানের জন্যই। সন্তানকে বড় করলাম, সন্তানকে বড় করার পরে মনে সাথ জাগে, এই সন্তান কবে প্রতিষ্ঠিত হবে, কবে নিজের পায়ে দাঁড়াবে। নিজের পায়ে দাঁড়িয়ে গেল আমার সন্তান, আর আজ সেই সন্তান আমি বাবার বিরুদ্ধে নালিশ করতে এসেছে। রাসূল তো বাবা হারা, রাসূল তো মা হারা, রাসূল কান্না দিছে, রাসূল কান্না দিছে, আর যুবকে কলা করে উঠাইছে, বলে, তুমি আর তোর সম্পদ কোনোটাই তোমার বাবার, তুমি আর তোর সম্পদ কোনোটাই তোর বাবার, তুমি এসে তোর বাবার বিরুদ্ধে নালিশ করতে অবিশ্বাস